আলু সেদ্ধ করা অথবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আলু তেলে ভেজে মাত্র 10 মিনিটেই পটেটো চিপস তৈরি করে নিতে পারবেন। ভাবা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ক্রিস্পি পটেটো চিপস, তাও আবার মাত্র 10 মিনিটে। এই চিপসগুলো তৈরি করতে আলু সেদ্ধ করতে হবে না, রোদে শুকাতে হবে না, মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। চিপসগুলি কত বেশি ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন। হুটহাট চিপস খেতে ইচ্ছে করলে আর তো বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। আমি এখানে মোটামুটি বড় সাইজের কয়েকটি আলু নিয়েছি। চিপস তৈরি করার জন্য আজকে আমি ডায়মন্ড আলুটা ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো আলু নিতে পারেন, তবে ডায়মন্ড আলুটা দিয়ে চিপসটা বেশি ভালো হয়। ফার্স্টে আলুর খোসাটাকে একটি পিলারের সাহায্যে আমি পিল করে নিচ্ছি। বিসমিল্লাহ। সবগুলি আলুর খোসাটাকে পিল করা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিব। আমি ছুরির সাহায্যে স্লাইসগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আলুর চিপস কাটার জন্য বা পাতলা পাতলা স্লাইস করার জন্য যে গ্রেটারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কেটে নিতে পারেন। আবার যারা বটিতে কমফর্ট ফিল করেন তারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর কতটা পাতলা করছি আশা করছি বুঝতে পারছেন। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর সবগুলো স্লাইস একই মাপে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কোনোটা যদি বেশি পাতলা হয় আবার কোনোটা মোটা হয় তাহলে ভাজতে প্রবলেম হবে। আলুর স্লাইসগুলোকে কেটে এভাবে রেখে দিব না, সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি। এছাড়া কিন্তু আলু স্লাইসগুলো কালো হয়ে যেতে পারে, কারণ আমরা সকলেই জানি আলুর মধ্যে স্টার্চ থাকে প্রচুর পরিমাণে। যেহেতু নতুন আলু, এটাতে কিন্তু আরও বেশি পরিমাণে স্টার্চ রয়েছে, এজন্য অবশ্যই কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে এই লবণ পানিতে আলুগুলোকে ভিজিয়ে রাখছি মিনিমাম 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আলুর স্টার্চটা বের হয়ে যাবে। ফিরে আসছি আমি মিনিমাম 15 মিনিট পরে। ঠিক 15 মিনিট পরে দেখুন আলুর স্লাইসগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে এসেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইবারে আলু স্লাইসগুলিকে কয়েকবার পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ না ক্লিন স্বচ্ছ পানি বের হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ক্লিন পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়েই যেতে হবে। পানি ঘোলাতে থাকা অবস্থায় যদি ওই আলু চিপসগুলো ভেজে নেয় তাহলে চিপসের কালার একদমই ভালো আসবে না, অনেকটাই কালচে হয়ে যাবে। ঠিক এরকম স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আমি আলুর স্লাইসগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এবারে পানি থেকে আলু স্লাইসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পানিটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই আলু স্লাইসগুলোকে মুছে নেবার কোনো প্রয়োজন নেই।